কক্সবাজারে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য স্পা সেন্টার। এদের একটিরও নেই সরকারি অনুমোদন। বডি ম্যাসাজের আড়ালে এখানে চলে নানা অনৈতিক কার্যক্রম। টুরিস্ট পুলিশ বলছে, অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছেন তারা। সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। দেশের অন্যতম প্রধান পর্যটন স্পট কক্সবাজার। প্রতি বছর অসংখ্য দেশি বিদেশি পর্যটক এখানে ঘুরতে আসেন। শারীরিক প্রশান্তির আশায় তারা ছুটে যান স্পা সেন্টারে থেরাপি বা ম্যাসাজ নিতে। কিন্তু বাস্তবে কক্সবাজারের বেশিরভাগ স্পা সেন্টারে চলে অনৈতিক কার্যক্রম। এতে প্রতারিত হচ্ছেন পর্যটকরা। অনেক সময় জিম্মিও করে ফেলা হয় তাদের। শুধু পর্যটকরাই নন, স্থানীয় যুবকরাও এখন জড়িয়ে পড়েছে এই অবৈধ স্পা ব্যবসার সঙ্গে। এখানে স্পার আড়ালে চলছে অনৈতিক কর্মকাণ্ড, পতিতাবৃত্তি, যার কারণে দেশ বিদেশ থেকে আগত পর্যটকরা এখানে প্রতারিত হচ্ছেন এবং স্থানীয় যুব সম্প্রদায় নৈতিকভাবে অবক্ষয়ের শিকার হচ্ছেন। এখানে আসলে স্পার আড়ালে যে অনৈতিক যে কাজগুলো চলতেছে, আমাদের সামাজিক আমাদের ছেলে মেয়ে এরা অনেক বিপদগ্রস্ত হচ্ছে এখন। চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞরা বলছেন, এসব স্পা সেন্টারে অবাধ মেলামেশা বাড়িয়ে দিচ্ছে গনোরিয়া, সিফিলিস, এইডস সহ যৌনবাহিত রোগের ঝুঁকি। অনিরাপদ মেলামেশার কারণে বিভিন্ন রকমের রোগ, যেমন যৌনবাহিত রোগ হইতে পারে, এর পাশাপাশি এইডস রোগটাও ভয়াবহ রূপে ধারণ করতে পারে। যেমন অনিরাপদ মেলামেশাতে আপনার এই যৌনবাহিত রোগ, সিফিলিস, গনোরিয়া এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। প্রশাসনের একাধিক অভিযানে কিছু স্পা সেন্টারের কার্যক্রম সাময়িক বন্ধ হলেও নজরদারির অভাবে আবারও শুরু হয়ে যায় এসব অনৈতিক কার্যক্রম। এদিকে টুরিস্ট পুলিশ বলছে, অভিযোগ পেলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেইগুলোর বিরুদ্ধে আমরা অ্যারেস্টও আমরা করতেছি। স্পা তো স্পাই, সেই স্পাকে কেন্দ্র করে কেউ যদি অসামাজিক বা সামাজিক অবক্ষয়ের জায়গা তৈরি করে, সেটা ট্যুরিজমের জন্য নেতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি। স্পার আড়ালে কোনো অনিয়ম আমরা অ্যালাউ করব না। অনুমোদনহীন এসব স্পা স্থায়ীভাবে বন্ধের দাবি সচেতন মহলের। ইশরাত জাহান, নাগরিক।